no victory for poor Ukrainians on the battlefield. হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গোল টেবিল বৈঠকে বোমা ফাটালেন। তার দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতোমধ্যেই জিতে গেছে। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনের পরাজয় স্পষ্ট, শুধু সময়ের অপেক্ষা, কখন পশ্চিমা দেশগুলো তা মেনে নেবে। এই মন্তব্য এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বৈঠকে বসছেন। অরবান ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, আলোচনায় অংশ না নিলে পরিণতি ভোগ করতে হবে। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার সঙ্গে হাঙ্গেরির সম্পর্ক জোরদার করেছেন। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা এবং ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তে বারবার ভেটো দেয়ায় তিনি বিতর্কিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিবৃতিতে তিনি একমাত্র নেতা যিনি স্বাক্ষর করেননি। অরবানের বক্তব্য স্পষ্ট, তিনি বিশ্বাস করেন পশ্চিমা দেশগুলো এখনো বাস্তবতা মানতে নারাজ। তার মতে, যুদ্ধের ময়দানে রাশিয়ার জয় পাকাপাকি, এখন শুধু পশ্চিমা দেশগুলো কখন এই সত্য মেনে নেবে। এই অবস্থানে অরবানের পেছনে হাঙ্গেরির স্বার্থও কাজ করছে। দেশটি রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করে এবং ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়ন সদস্যপদে প্রবল বিরোধী। তার যুক্তি, ইউক্রেনের সদস্যপদে হাঙ্গেরির অর্থনীতিতে ধস নামবে। Hungary has a very unique situation in this whole war because Ukraine is not a country far away. কূটনৈতিক মহলে অরবানের এই বক্তব্যকে দেখা হচ্ছে রাশিয়ার প্রতি সমর্থন হিসাবে। তবে ইউরোপ ও আমেরিকার অনেকেই তার এই বক্তব্যকে বাস্তবতা থেকে দূরে বলে উড়িয়ে দিচ্ছেন। এখন দেখার বিষয়, ট্রাম্প পুতিন বৈঠকের পর যুদ্ধের গতিপথ কোথায় মোড় নেয়। সুকান্ত সরকার, চ্যানেল আই।